হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে সার্চ ও ইন্ডিসেস থেকে 10টি টাইপের অঙ্ক করানো হবে। এই অঙ্কগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম টাইপের অঙ্ক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট 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 ইনফিনিটি। এই ধরনের অঙ্কগুলো করার জন্য প্রথমে কি করব, যে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে, রুটের মধ্যে 20 আছে, এই 20 সংখ্যাটি এমন দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাতে তাদের বিয়োগফলটা 1 হয়। তাহলে 20টাকে আমি কি লিখতে পারি, 5 গণিত 4, মানে 5 4 20। ঠিক আছে, তাহলে 5 আর 4 এর বিয়োগফল কত, 1। ঠিক আছে, 5 আর 4 এর বিয়োগফল 1। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে যে সংখ্যাটা বড় সেটা উত্তর হবে। 5 আর 4 এর মধ্যে 5টা বড়, তাহলে এই অঙ্কটির √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট ডট ইনফিনিটি, এই অঙ্কটির অ্যান্সার হবে 5। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো, √20 মাইনাস √20 মাইনাস √20 মাইনাস ডট ডট ইনফিনিটি, মানে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে এখানে অ্যান্সার হতো ছোট সংখ্যাটা, মানে 4 অ্যান্সার হতো। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √56 প্লাস √56 প্লাস √56 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে এখানে বলো কি অ্যান্সার হবে। এই 56টাকে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো, 8 গুণিত 7, 7 8 56। তাহলে কোনটা অ্যান্সার হবে, বড় সংখ্যাটা, মানে 8। যদি এখানে মাইনাস থাকতো তাহলে 7 অ্যান্সার হতো। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে 6টাকে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো, 3 গণিত 2 6, আর 3 আর 2 এর বিয়োগফলও 1। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে অ্যান্সার 3টা। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের টাইপ 2 এর অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √42 মাইনাস √42 মাইনাস √42 ডট ডট ইনফিনিটি। তাহলে এই 42 সংখ্যাটা ভাঙো দুটো সংখ্যার গুণফল আকারে যাতে তাদের বিয়োগফলটা 1 হয়। তাহলে 7 গুণিত 6, 6 7 42। তাহলে যেহেতু 6টা ছোট, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 6। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √30 মাইনাস √30 মাইনাস √30 মাইনাস ডট ডট ইনফিনিটি। তাহলে এই 30টাকে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাতে তাদের বিয়োগফলটা 1 হয়। তাহলে 6 গণিত 5 30। ঠিক আছে, 6 আর 5 এর বিয়োগফল 1। আচ্ছা, 10 গণিত 3 ও 30 হয়, কিন্তু 10 আর 3 এর ডিফারেন্সটা বা বিয়োগফলটা 1 নয়, ওই জন্য 10 গণিত 3 এই দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো না। তাহলে এক্ষেত্রে ছোটটা অ্যান্সার, মানে 5। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √12 মাইনাস √12 মাইনাস √12 মাইনাস ডট ডট ইনফিনিটি। তাহলে বলো এটার অ্যান্সার কত হবে। 12টাকে ভাঙবো, 4 গণিত 3। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইপ 3 দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √x ইন্টু √x ইন্টু √x ডট ডট ইনফিনিটি। এইরকম ধরনের অঙ্কর ক্ষেত্রে রুটের মধ্যে যেটা থাকে সেটাই অ্যান্সার। তাহলে রুটের মধ্যে এখানে কত আছে, x আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে x। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √5 ইন্টু √5 ডট ডট ইনফিনিটি। তো রুটের মধ্যে কত আছে, 5, তাহলে এর অ্যান্সার হচ্ছে 5। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √15 ইন্টু √15 ইন্টু √15 ডট ডট ইনফিনিটি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে, রুটের মধ্যে 15 আছে, তাহলে 15। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √1/2 √1/2 ডট ডট ইনফিনিটি। তাহলে অ্যান্সার বলো 1/2। রুটের মধ্যে 1/2 আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √11 ইন্টু √11 ডট ডট ইনফিনিটি। তাহলে অ্যান্সার হচ্ছে, রুটের মধ্যে 11 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 11। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √7 ইন্টু √7 ইন্টু √7 ডট ডট ইনফিনিটি। তাহলে রুটের মধ্যে 7 আছে, তাহলে
অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইপ 4 দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট এ রুট ইন্টু রুট এ ইন্টু রুট এ ইন্টু রুট এ। তাহলে দেখো এটা ইনফিনিটি নেই, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, কটা রুট আছে দেখো, একটা দুটো তিনটে চারটা, তাহলে রুটের ভিতরে এ আছে, এ লিখবো, পাওয়ার দেবো, তাহলে এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, আর এ উপরে লিখবো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে। যেহেতু রুট কটা আছে, একটা একটা দুটো তিনটে চারটা, ওই জন্য 2 এর মাথায় 4 দিলাম, তার থেকে 1 বিয়োগ করলাম, আর নিচে 2 এর মাথায় 4, তাহলে অ্যান্সার কত হবে দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 থেকে 1 বিয়োগ, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে কত হবে, এ 16 থেকে 1 বিয়োগ করলে 15/16, ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 15/16, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, √5 ইন্টু √5 ইন্টু √5 ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো এখানে 5 আছে, তাহলে 5 লিখবো, ঠিক আছে, টু দি পাওয়ার কয়টা রুট আছে, একটা দুটো তিনটে, তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখবো, আর উপরে লিখবো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখো 5, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 থেকে 1 বাদ, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 5 টু দি পাওয়ার 7/8, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √5 ইন্টু √5, দেখো দুটো √5 আছে, তাহলে 5 লিখবো, কয়টা রুট আছে, দুটো একটা দুটো, তাহলে 2 এর মাথায় 2 লিখবো, আর এখানে ওপরে লিখবো 2 এর মাথায় 2, তার থেকে 1 বিয়োগ, তাহলে 5 লিখবো, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 মাইনাস 1/4, তাহলে 5 3/4, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা দেখো, √3 ইন্টু √3 ইন্টু √3 ডট ডট √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দেখো এটা 3 লিখবো, কয়টা রুট আছে, একটা দুটো তিনটে, 3 লিখলাম, ঠিক আছে, 2 লিখবো, কয়টা রুট আছে, একটা দুটো তিনটে, তাহলে 2 এর মাথায় 3 লিখবো, উপরে লিখবো 2 এর মাথায় 3 মাইনাস 1, তাহলে কি লিখবো 3, 2 এর মাথায় 3 মানে হচ্ছে 8, 8 মাইনাস 1/8, তাহলে 3 এর মাথায় কত হবে 7/8, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইপ 5 এর অঙ্ক দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ডট ডট ইনফিনিটি। তো এইটার মান আমি এক্স ধরছি, এক্স সমান কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ডট 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 ইনফিনিটি, ঠিক আছে, দুদিকটা আমি কিউব করে দিচ্ছি, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স কিউব সমান, দেখো এটাকে যদি আমি কিউব করি তাহলে পরে থাকবে 8 ইন্টু কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ইন্টু কিউব রুট অফ 8 ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস, দেখো এই পুরো মানটা, এই পুরো এক্সপ্রেশনটার মানই তো এক্স, তাহলে 8 ইন্টু এক্স, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস 8x সমান 0, এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 8 সমান 0, তাহলে এখান থেকে তো এক্স সমান 0, অথবা আর একটা কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 8 সমান 0, তাহলে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান
এক্স স্কোয়ার সমান 8, তাহলে এখান থেকে এক্স সমান আমি বলতে পারি √8। ঠিক আছে, তো √8 মানে আমি লিখতে পারি 4 গুণিত 2, 4 গুণিত 2, আর এই 4 মানে হচ্ছে 4টা রুটের বাইরে বের হলে 2 √2। তাহলে এটা অপশন, দেখো এটাকে আমি লিখতে পারি 2 এর মাথায় 1, আর √2 মানে হচ্ছে 2 এর মাথায় 1 এর 2, তাহলে 1 + 1 এর 2 মানে হচ্ছে 2 এর মাথায় 3 এর 2, তাহলে x এর মান 2 এর মাথায় 3 এর 2। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, টাইপ 6। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 8 ইন্টু কিউব রুট অফ 8? ঠিক আছে, তাহলে এটা কেমনভাবে করতে পারি, দেখো 8 আর কিউব √8 মানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে √16 হচ্ছে, √16 মানে 4। ঠিক আছে, টাইপ 7 এর দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √x প্লাস √x প্লাস √x ডট ডট ইনফিনিটি? ঠিক আছে, তো এই অঙ্কটার একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে 1 প্লাস √4x প্লাস 1/2। ঠিক আছে, তো এটা অপশন বি আছে। ইফ x equals to √2 plus √2 plus √2 dot dot infinity, then what is the value of x? তাহলে দেখো এই যে আগের যে সূত্রটা দেখলাম সেই সূত্রটাকেই কাজে লাগাবো। 1 প্লাস √4a প্লাস 1/2। দেখো তাহলে এটা হচ্ছে x এর মান, x সমান, তাহলে 1 প্লাস এখানে a কত, a হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8, 8 প্লাস 1/2, তার মানে এটা কত হলো 1 প্লাস 8 আর 1 9, 9 রুট করলে হবে 3, 3/2, তাহলে 3 আর 4, 4/2 মানে 2। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইফ √a প্লাস √a plus √a plus dot dot infinity equals to 4, then what is the value of a? এখানে a এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আগের সূত্রটাই আমি লাগাবো। আগের সূত্রটা কি ছিল, 1 প্লাস √4a প্লাস 1/2, এই গোটা এক্সপ্রেশনটার মান হচ্ছে এটা সমান দেওয়া হচ্ছে 4, তাই তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো 1 প্লাস √4a প্লাস 1 সমান 4 দুগুণে 8, তাহলে এখান থেকে কি বলতে পারি যে √4a প্লাস 1 সমান 8 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে 7, তো √4a প্লাস 1 করে দিচ্ছি, রুটটা উঠে দিচ্ছি, তাহলে 7 এর স্কোয়ার হয়ে যাবে, 7 এর স্কোয়ার 49, তাহলে এখান থেকে 4a সমান 49 থেকে 1 বিয়োগ করলে হবে 48, তাহলে a সমান এর মান 12। ঠিক আছে, তাহলে এখানে এর মান কত, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা এরকম ভাবে করা যায়, যেহেতু এর মান 4 হয়েছে, ঠিক আছে 4 হয়েছে, তাহলে এখানে তো 4 মানে হচ্ছে তো বড় সংখ্যাটা অ্যান্সার হবে। ঠিক আছে, প্রথম টাইপের অঙ্কগুলো যেমন আমরা করলাম যে যদি 20 হয়, √20 প্লাস √20 প্লাস √20 প্লাস √20, ঠিক আছে, তো ডট 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 ইনফিনিটি এরকম থাকলে প্রথমে আমি ভাঙি যে 20 সমান 5 গুণিত 4। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার, তাহলে এখানে তো এই ক্ষেত্রে বড় সংখ্যাটা অ্যান্সার হয়েছে। ঠিক আছে, 4 বড় সংখ্যাটা অ্যান্সার হয়েছে, তাহলে 4 এর আগের সংখ্যা কত, 3, তাহলে 4 গুণিত 3 মানে হচ্ছে 12, তবেই তো অ্যান্সারটা 4 হয়েছে না, বড় সংখ্যাটা 4, তাহলে সংখ্যাটা কত হবে 12। তাহলে এত দূর না করেও আমরা এখান থেকে দেখে বলে দিতে পারতাম যে এই অঙ্কটার অ্যান্সার 12 হবে। ঠিক আছে, মানে দেখো √20 প্লাস √20 প্লাস √20 ডট ডট ইনফিনিটি, প্রথম টাইপের অঙ্ক আমরা কি করেছিলাম যে সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল আকারে এমনভাবে ভাঙবো যাতে বিয়োগফলটা 1 হয়, তাহলে 5 গুণিত 4, তাহলে অ্যান্সার কত 5, বড় সংখ্যাটা, তাহলে এখানে বড় সংখ্যাটাই তো 4,
যেহেতু রুট এ প্লাস রুট এ প্লাস রুট এ ডট ডট ইনফিনিটি, তাহলে বড়টা 4, তাহলে তার আগের সংখ্যাটা হচ্ছে 3, 4 3 12, তাহলে এর মান নিশ্চয়ই 12 হবে। তাহলে এত দূর করার প্রয়োজনই ছিল না, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 প্লাস রুট 1 প্লাস রুট 1 প্লাস ডট ডট ইনফিনিটি। তো একই ওই সূত্র কাজে লাগাও। তো কি লিখতে পারি, 1 প্লাস রুট ওভার অফ 4a প্লাস 1/2। তাহলে এটা কি লিখতে পারি, 1 প্লাস, দেখো 4a, এ মানে তো 1, তাহলে 4 প্লাস 1/2, তাহলে 1 প্লাস 4 এর 1 কত 5, রুট 5/2। তাহলে এটা অপশন বি আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, টাইপ 8। টাইপ 8 এ কি আছে, ইফ এক্স ইকুয়ালস টু রুট এ প্লাস রুট এ মাইনাস রুট এ প্লাস রুট এ মাইনাস ডট ডট ইনফিনিটি। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এভাবে চলতে থাকছে। তাহলে এই ধরনের অঙ্কের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে রুট ওভার অফ 4a মাইনাস 3 প্লাস 1/2। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে তো প্লাস আছে, ওই জন্য এটা প্লাস 1 হচ্ছে। যদি এই প্রথমে এটা মাইনাস থাকতো তারপরে প্লাস থাকতো, তাহলে এই মাইনাস এইটা মাইনাস হয়ে যেত। যদি প্রথমে মাইনাস থাকতো তো মাইনাস হতো, প্রথমে প্লাস আছে ওই জন্য প্লাস হচ্ছে। তাহলে এই ধরনের অপশন আমরা কোথায় দেখতে পাচ্ছি, অপশন এতে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, রুট 16 প্লাস রুট 16 রুট ওভার অফ 16 মাইনাস রুট ওভার অফ 16 প্লাস রুট ওভার অফ 16 মাইনাস ডট ডট ইনফিনিটি। তাহলে ওই আগের সূত্রটার মতোই অঙ্কটা হবে, আগের সূত্রটা প্রয়োগ করে। তাহলে এখানে এর মান কত হবে বলো, এর মান দেখো রুট ওভার অফ 4a মাইনাস 3 প্লাস 1/2। এখানে এ কত, এ হচ্ছে 16, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, 4 16 4 গুণিত 16 মানে 4 16 64 মাইনাস 3 প্লাস 1/2। তাহলে দেখো এখানে 64 থেকে 3 বাদ দিলে কত হবে, 61। তাহলে রুট 61 প্লাস 1/2। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। টাইপ 9 দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট 8 প্লাস 2 রুট 15। দেখো এই ধরনের অঙ্ক কেমন করে করবো, এই 15টাকে প্রথমে ভাঙবো। 15টাকে কেমনভাবে ভাঙতে পারি, 5 গুণিত 3, 5 গুণিত 3 মানে হচ্ছে 15। আর এমনভাবে ভাঙবো যাতে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা হয় যোগ করে, যেমন 5 আর 3 কত 8, ঠিক আছে। 5 আর 3 কত, 5 আর 3 8 হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে ভাঙবো, 15 5 গুণিত 3 মানে হচ্ছে 15, আর এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 8। দেখো এটা কেমনভাবে লিখতে পারি, রুট 5 তার স্কোয়ার প্লাস রুট 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3। দেখো এটা কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা সূত্র কি হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার কত হবে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো, তাহলে রুট 5 প্লাস রুট 3, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্র দিয়ে হলো, কিন্তু এই অঙ্কটা এত দূর করার কোনো প্রয়োজনই নেই। দেখো কেমন করে ভাববো এসব অঙ্ক করার জন্য। এটা 15 আছে, এমন মানে এই ধরনের অঙ্কর বাইরে যেন 2 থাকে, রুটের বাইরে এই যে রুট 15 আছে তার বাইরে যদি 2 থাকে, 2 না থাকলে 2 করে নিতে হবে। তাহলে এই 15টাকে এমনভাবে ভাঙবো, ঠিক আছে, 15টাকে এমনভাবে ভাঙবো দুটো সংখ্যার গুণফল আকারে, যাতে যোগফলটাই যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হয়। তাহলে এই 15টাকে কেমনভাবে ভাঙা যায়, 5 গুণিত 3 15, ঠিক আছে, আর 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে অ্যান্সার হবে রুট 5 প্লাস রুট 3, ঠিক আছে। বাস এইটুকুই অঙ্কটা করতে হবে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √7 প্লাস 2√10। তাহলে দেখো এই 10টাকে এমনভাবে ভাঙবো যাতে 7 হয়। তাহলে আমি লিখতে পারি তো, আর দেখো এখানে 2 আছে, তাহলে 2টা আর আলাদা করে আমাকে বের করতে হলো না, 2 তো অলরেডি আছে। তাহলে এটাকে কেমনভাবে ভাঙবো, 5 গুণিত 2। তাহলে 5 গুণিত 2 করলে 5 দুগুণে 10 হয়, ঠিক আছে। আর 5 আর 2 এর যোগ করলে 7 হয়। তাহলে অ্যান্সারটা হবে √5 প্লাস √2। অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা 30 আছে, ঠিক আছে। তাহলে 30টাকে কেমনভাবে ভাঙবো, 6 গুণিত 5, 5 6 30, আর 6 আর 5 কত 11 হয়, আর এখানে তো 2 অলরেডি বাইরে আছে, তাই না। তাহলে অ্যান্সারটা হবে √6 প্লাস √5, ঠিক আছে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইপ 10, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 11 মাইনাস 2√30। একই অঙ্ক, শুধু এখানে মাইনাস আছে, মানে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা হবে। তাহলে দেখো এই 30টাকে আমি কিভাবে ভাঙতে পারি, 30টাকে ভাঙতে পারি 6 গুণিত 5, মানে হচ্ছে 5 6 30, আর 6 আর 5 যোগ করলে কত 11 হয়। দেখো তাহলে এটাকে আমি কি লিখতে পারি, √6 তার স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2√a ইন্টু √b, বি মানে হচ্ছে 5। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এর সূত্র কি, a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে √6 মাইনাস √5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই হোল স্কোয়ারটা আছে আর রুট আছে, তাহলে রুটটা যদি রুট থেকে বেরোতে হলে তাহলে অ্যান্সারটা কত হবে, √6 মাইনাস √5, ঠিক আছে। রুটের বাইরে বেরোলে এটা হবে। তাহলে দেখো এই অঙ্কটা এখানেই হয়ে যেত, যে 30 সমান 6 গুণিত 5, আর বাইরে তো 2 আছে, আর 6 আর 5 যোগ করলে 11 হয়। তাহলে অ্যান্সারটা হবে √6 মাইনাস √5। তাও ভেঙে দেখালাম যে কেমন করে হচ্ছে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √12 মাইনাস √140। দেখো এখানে তো 2 নেই, তাহলে 2 করে নিতে হবে। তাহলে 12 মাইনাস এই 35 গণিত 4 হবে, 140 মানে হচ্ছে 35 গণিত 4, তাহলে 140 হয় 35 গণিত 4, ঠিক আছে, গোটাটা রুট। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি, 12 আর 2, 4টা রুটের বাইরে বেরোলে 2, 35 হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 35টাকে 7 গুণিত 5, 5 7 35, আর 7 আর 5 12 হয়। তাহলে অ্যান্সারটা হবে √7 মাইনাস √5, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই 10টি টাইপের অঙ্ক করালাম। এই অঙ্কগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।